গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে 16 তারিখ, বাড়ি থেকে বেরিয়েছি 8 তারিখে। এখন ঘুম থেকে উঠে চা খেতে ইচ্ছা করছে। এই গরম জল চাপালাম, গরম জল চাপিয়ে গরম জলটা হয়ে গেলে পরে একটু গার্গেলও করে নেবো আর চা খাবো। চা খেয়ে তারপর এখান থেকে সমস্ত টুমটুম আর পারলে ম্যাগি ট্যাগি করে খেয়ে নেবো। খেয়ে দিয়ে রুমটা পুরো গুছিয়ে গাছিয়ে মানে আমাদের প্যাকিংগুলো গুছিয়ে রেখে দিয়ে তারপর আমরা এখান থেকে আজকে বেরোবো আউলিতে। আউলি থেকে ফিরে এসে তারপর আমরা ব্যাক করব। তো এর আগে পর্যন্ত যারা ভিডিওটা দেখোনি, আগের এপিসোডগুলো প্লে লিস্টে পেয়ে যাবে, দেখে নাও। আর আরও কী কী করতে চলেছি, আমরা বেনারস গেছিলাম, আমরা রাম মন্দির গেছিলাম, আমরা হরিদ্বার জাস্ট ঘুড়ি ছোঁয়ার মতো ছুঁয়ে এসেছি, কেদারনাথ গেছি, বদ্রীনাথ কমপ্লিট করেছি, আজকে আউলি যাব। আরও আগে কী কী করবো সমস্ত তোমাদের সাথে থাকবে আমাদের চ্যানেল। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সঙ্গে থাকো, দেখতে থাকো বংস চ্যানেল। তো ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে 10টা, এখন আউলি যাচ্ছি। ঠিক আছে, লাগেজগুলো সমস্ত আমরা এখানেই ছেড়ে দিচ্ছি রিসেপশনে। এই হলো হোটেল কমেট অ্যান্ড হোটেল কমেটের আপনার নাম ধীরাজ। তো আউলিতে আসলে পরে একদম আউলি বাস স্ট্যান্ড, গাড়ির স্ট্যান্ড রয়েছে, ঠিক আছে, ওর ওপরেই পড়বে হোটেল কমেট। ঠিক আছে, হোটেল কমেটে চলে আসবে। ভাইয়া আপনার নাম্বার বল দিচ্ছে। मेरा नंबर है 7078552629। তো আমি ডেসক্রিপশনও দিয়ে দেবো। অসম্ভব ভালো ব্যবহার, আর এর থেকে ভালো রুম পাবেও না। ভিউ রুম, উল্টো দিকে হাতি পাহাড়, বাঁ দিকে দরজা খুললে পরে যদি স্নোফল হয় বাঁ দিকে দেখলে পরেও স্নো ক্যাপ মাউন্টেন দেখতে পারবে। এই হোটেলটাতে আমি 2005-এও এসেছিলাম। আমরা এসেছিলাম একা, কিন্তু এবার আমরা পুরো ট্রিপটাই আপ টু কলকাতা পর্যন্ত পুরো ট্রিপটা আমরা একসাথে করছি। ঠিক আছে, তো চলো বেরোনো যাক। ফ্রেন্ডস, আমরা এখন আউলির রাস্তায়। যদি রোপওয়ে খোলা পাই তাহলে টার্গেট আছে রোপওয়েতেই ওঠার, কারণ আউলির যে রোপওয়ে সেটা শুনেছি পৃথিবীর সবথেকে বড় রোপওয়ে, মানে সবথেকে বড় ক্যাপাসিটির রোপওয়ে। আর বার্ড আইজটা অসম লাগে, যেটা বাইকে থেকে ওই ভিউটা পাবো না। তো দেখা যাক কি হয় না হয়। আউলির রোপওয়ে কাউন্টার বন্ধ, ক্লোজ আছে, জানি না কবে খুলবে। তো বাইক নিয়ে যেহেতু রয়েছি, ডাইরেক্ট বাইক নিয়েই টেনে দিচ্ছি উপরে। সিঙ্গেল রোড, বাট রাস্তা ভালো। ফ্রেন্ডস, আউলি উঠতে গেলে সামনে যে যোশীমঠের ঠিক উল্টো দিকে যে হাতি পাহাড়ের শেপটা দেখো। এই ঠিক হাতি, গজদেব গজানন দেখতে পেয়েছ? ওই হলো হাতির পিঠ, আর এই মাথা, এই হলো হাতি পাহাড়। ফ্রেন্ডস, আমরা আউলিতে এসছি। 2 বছর ধরে রোপওয়ে এখানে বন্ধ রয়েছে। মোটরওয়েল রোড এই পর্যন্তই রয়েছে, জাস্ট পরে আর 50 মিটার মতো। ওখান থেকে শেয়ার জিপ, GNVN এর শেয়ার জিপ নিয়ে উপরে যেতে হবে, পার হেড 500 টাকা করে। অ্যান্ড সাথে গাইড নিতে হবে, কারণ ঘুরি ঘুরি দেখাতে হবে, আগের মতো আর পরিস্থিতি নেই। तो यही भाई साहब रोचे। आपका नाम? मेरा नाम आशीष। आशीष, फोन नंबर बता दीजिए जरा। मेरा फोन नंबर है 9897895946। তো আশিস ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে চলে আসতে পারো। বিউটিফুল জায়গা। আমি তো লাস্ট বার এসেছিলাম, উপরে গেছিলাম, নন্দা দেবী পুরো দেখা যায়, পুরো ভিউ পুরো একদম টপে রয়েছে। তো আউলি ইজ আ বিউটি। যোশীমঠ আসলে আউলি স্কিপ করো না, ইটস আ নেক্সট সুইজারল্যান্ড। শীতকালে তো সেপ্টেম্বর মাসে পুরো বরফ এরিয়া থাকে, তোমরা স্কিটিংও করতে পারবে, आइस स्कीटिंग। दिसंबर से आपका दिसंबर जनवरी फरवरी मार्च तक स्नोफॉल होता रहता है यहाँ पे।
তো ওখানে আইস স্কেটিংও করতে পারবে। बाकी से हम यहाँ पर और जगह का ट्रैकिंग भी चलाते हैं अदर प्लेस पे, जैसे आपका सतु पंजाब पांडव स्वर्ग की दी गई, फिर आपका बेलिया उपलावर हेमकुंड साहिबा, सारी जगह कराते हैं हम लोग। চলো, তো ভাইয়ের সাথে এসে কন্ট্যাক্ট করে অতি অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে, নিচে দেওয়া ডেসক্রিপশানে। আর কন্ট্যাক্ট করে নিয়ে তোমরা ট্রেক করতে চাইলে পরে হাতে সময় নিয়ে এসো, 2-3 দিন দারুণ করে ঘুরিয়ে দেবে। যে উপর থেকে আউলি থেকে নামছি, কি সুন্দর সুন্দর ফুল আর কি সুন্দর গন্ধ এগুলোর, ফার্স্ট ক্লাস সেন্ট ছাড়ছে একটা। তো যেটা প্ল্যান সেটা হলো যে আউলি তো পুরোপুরি উপর পর্যন্ত যেতে পারলাম না, কারণ 2023 অথবা 2022 থেকে বন্ধ রয়েছে, রোপওয়েও বন্ধ রয়েছে, আর পুরোটা মোটরেবল নয়। তারপর 4x4 যায়, একটা টাইম পর্যন্ত মোটরেবল আছে, তারপর 4x4 নিতে হয় ভাড়া। আমাদের কাছে অত সময় নেই, প্লাস লোকাল গাইডও নিতে হয়। কিন্তু আউলির উপর থেকে, আউলি টপ থেকে দৃশ্য দুর্দান্ত বন্ধু, বিশ্বাস করো। আগে আমি এসেছি, ঘুরে গেছি, তাই এবারেও ইচ্ছা ছিল। রোপওয়ে বন্ধ থেকে বাইক নিয়ে উপরে উঠলাম, কিন্তু সেটাও হলো না। তো এখন ওই জন্য আমরা ফিরে যাব আবার যোশীমঠে গিয়ে লাগেজগুলো জাস্ট প্যাক করব। তো ওখান থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি কল্পেশ্বর, ঠিক আছে? তো চলো লাগেজ প্যাক করে নিই নিচে গিয়ে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ফ্রেন্ডস, ঘড়িতে বাজে 12:30। আমরা আউলি থেকে 12টার ভেতর নেমে পড়েছিলাম। এবার লাগেজগুলো প্যাক করে নিয়ে আধ ঘন্টার ভেতর বেরিয়ে পড়লাম 12:30টার সময় যোশীমঠ থেকে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো কল্পেশ্বর। তো কল্পেশ্বর যাওয়ার পথে প্রচুর অফরোডিং পাবো শুনেছি, তো সেই অফরোডিংয়ের মজা নেওয়ার জন্যই কল্পেশ্বরে যাচ্ছি। যোশীমঠ থেকে কিছুটা আসার পরে, নিচে নেমে আসার পরে হেলাং বলে একটা জায়গা পড়বে। আমরা 2-3 বার ওই জায়গাটাকে স্কিপ করে যাচ্ছি, ম্যাপে ভালো করে দেখবে, একটু ভুলভাল দেখায়। তো ওই হেলাং মোড় থেকে তোমাকে যেতে হবে ডান দিকে, এরকম একটা অফরোড ট্র্যাক পেয়ে যাবে, ঠিক আছে? ওটাই যাবে তোমাদের নিয়ে কল্পেশ্বর ওয়াটারফলস আর শ্রী কল্পেশ্বর টেম্পেলে। এই দেখো অলকানন্দা, ঠিক যেমন যেমন আসছে আমরা ওইখান দিয়েই যাচ্ছি। রাস্তা খুবই খারাপ, বেহাল অবস্থা। ভাঙাচোরা রাস্তা, কোনো গার্ড রেলিং নেই, কিচ্ছু নেই, পুরোটাই ভাঙাচোরা রাস্তা। কিছু কিছু জায়গায় রাস্তা ভীষণ ন্যারো হয়ে গেছে।
পুরো ল্যান্ডস্লাইড এরিয়া দেখতে পাচ্ছ আমার ডান দিকটা পুরোটাই ল্যান্ডস্লাইড। আর এর মধ্যে রয়েছে নেবে যাও 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 নেবে যাও। উঠে যাও টানটা নাও টানটা নাও টান নিয়ে উঠে আসো। অসম্ভব বাজে ট্র্যাক। পেছনে তুলবে তো রেডি ব্রেক মারো হাতের ব্রেকটা মেরে দাও। স্ট্যান্ড ফেলে দাও স্ট্যান্ড ফেলে দাও। ওয়েস্ট বেঙ্গল আরে কিচ্ছু হবে না। আরে কিচ্ছু হয়নি। কটা ট্র্যাক রয়েছে বলছি? 1 2 3 4 5 6 10-12টা রয়েছে। অত্যধিক লোড হয়ে গেছে গাড়িতে, প্রচুর লোড হয়েছে। অত্যধিক ভারী হয়ে গেছে।
একটুখানি দাঁড়াই, আর ওকে একটু স্থিতু না হতে দিলে পারে না, মেন্টালি প্রিপেয়ার হতে পারছে না। কল্পেশ্বরে প্রচণ্ড অফরোড, ভাবতে পারবে না এই অফরোড। পুরো বাইকে আনলোড করলাম, পুরো বাইক এই পেছনে বিআরওর যে অফিসটা রয়েছে ওখানে সমস্ত বলে কয়ে লাগেজগুলো ছেড়ে দিতে বাধ্য হলাম। এবার উপরে চড়াই করব। প্রচণ্ড লোড হয়ে গেছিলো, এই নিয়ে ওঠা অসম্ভব। চলো, আসলে এত লোড হয়ে গেছিলো গাড়ির পাওয়ার ল্যাগ করছিল উপরে চড়ার সময়। একেতে অত লাগেজ, বিশাল লাগেজ, তার সাথে পিলিয়ান, ফলে হেয়ারপিন বেন্ডসগুলোতে গাড়ি চড়ছিল না, পাওয়ার ল্যাগ করে পাল্টি খেয়ে যাচ্ছিল। 2-3 বার সামলে নেওয়ার পরেও একবার পাল্টি খেয়ে গেছি, তাই জন্য আর রিস্ক নিলাম না, গাড়ি হালকা করলাম আগে। এবার আবার উপর দিকে চড়াই। পঞ্চকেদারের আরেকটি কেদার, তুঙ্গনাথ যেতে পারিনি কারণ কেদার থেকে নেবেই শরীর আর দিচ্ছিল না, আর যেহেতু আবুলিটাও পুরোটা উঠতে পারিনি, তাই ভাবলাম আর একটা কেদার কমপ্লিট করে নিই। আমার সামনে যে ভাই রয়েছে সৌভিক, ওর সাথে বদ্রীনাথে আলাপ, তো এখন এসছিলাম একা, এখন দুজনে মিলেই এখান থেকে জার্নি করছি। ভ্যালিটা দেখো, ভ্যালিটা এখানে রাস্তা অনেকটা বেটার, কিন্তু ওয়েদারটা প্রচণ্ড খারাপ হয়ে এসছে। উপরে দেখছো পুরো মেঘে ভরে গেছে। এখান থেকে আর 3 কিলোমিটার সেই কল্পেশ্বর, পঞ্চকেদারের এক কেদার। আর বিষয়টা হলো বিআরওর অফিসে যে লাগেজগুলো আনলোড করে রেখে দিয়ে এসেছি, সেখানে আমাদের রেল লাইনারগুলোও রেখে দিয়ে চলে এসেছি, একই সাথে ছিল। ফলে যদি বৃষ্টি শুরু হয়ে যায় কি করব বুঝতে পারছি না। बारिश हो रहा, चलो 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 चलो। কল্পেশ্বর রাস্তা থেকে দুখানা ওয়াটার পাস পেয়ে গেলাম। সিন দেখো, সিন দেখো, বৃষ্টি পড়ছে তার উপরে। এই পে হ্যাঁ, এই পে এই হলো কল্পেশ্বর ঝর্ণা। ফাইনালি কল্পেশ্বরে চলে এসেছি, বাইক উপরেই ছেড়ে দিচ্ছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি না তোমরা বুঝতে পারছো কিনা। আর আমার উল্টো দিকে দেখো, হলো কল্পেশ্বর ঝর্ণা। আর এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটার ওপারটাতেই পঞ্চকেদারের এক কেদার, ওই উপরে। মন্দির ওই উপরে। কল্পেশ্বরে পৌঁছে গেছি আমরা।
পঞ্চকেদারের আরেক কেদার কল্পেশ্বরে এসে পুজো সুন্দরভাবে দিলাম। গর্ভগৃহের ভেতরে সবসময় দরজা বন্ধ থাকে, ঠিক আছে। এই গর্ভগৃহে এই হলো বাবা। কল্পেশ্বর থেকে আমরা এখন বেরোচ্ছি। দেখো দেখাচ্ছি, এই যে ব্রিজটা, এই ব্রিজটার ওপারে বাইক রেখে এসেছি। তো ফ্রেন্ডস দেখো, এই জায়গাটায় এই ভ্যালিটাতে দাঁড়ানোর ইচ্ছা ছিল, তো তখন তো তাড়াহুড়ো করে উপরে চলে গেলাম। আমরা ওই দিক থেকে এসেছি, ওই দিক থেকে কল্পেশ্বর বেসিক্যালি মহাদেবের জটা। ভোলেনাথ तप करते थे, भोलेनाथ कल्पेश्वर में कल्पनाथ है असली नाथ। यहाँ भोलेनाथ तप करते थे। अच्छा। और यहाँ विष्णु भगवान तप करते थे। यहाँ पे ज्ञान बद्री है, यहाँ से बद्री स्टार्ट होता है और केदार खत्म होता है, शिव का खत्म होता है। अच्छा। तो लास्ट जब पांडव आए थे तो यहाँ आए थे, यहाँ पे भोलेनाथ मिले थे पांडवों को। तो पांडवों ने जो है कि भोलेनाथ ने पांडवों को यहाँ ध्यान बद्री में भेजा। बोला कि तुम विष्णु भगवान के पास ले जाओ, वो जो है कि आपको स्वर्ग जाने का रास्ता बताएंगे। तब पांडव यहाँ ध्यान बद्री में आए थे इस जगह पे। तब गए थे यहाँ से पांडव लोग स्वर्गारोहणी के लिए। তো এই আঙ্কেলের প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, আঙ্কেল দেখে বললো তাড়াতাড়ি ভেতরে আসো বেটা, একদম নিজের ছেলেমেয়ের মতো ভেতরে ঢুকিয়ে চাটা খাওয়ালো। ইনার হোমস্টেও রয়েছে, আমি তোমার ওর ডিটেলস তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর ভ্যালিটা একবার দেখো, জাস্ট ওয়াও। মানে তীর্থবীর্থ ছেড়ে দাও, এমনিও যদি আসো 3-4 দিন কাটাতে মন ভরে যাবে। এই হলো ইনার হোমস্টে। এখানে শিবরাত্রির দিন কল্পেশ্বরে সন্তান লাভের মেলা বসে, ঠিক আছে। আর 100% মান্যতা আছে, বিশ্বাস আছে লোকের कि 100% সেটা হয়। नहीं, अभी भी जो बंगाली जिनका बच्चा नहीं हुआ था ना, तो अभी भी हमारे पास उनका एड्रेस है, आप बात कर सकते हैं। उन्होंने यहाँ शिवरात्रि को आया था, तो उनका जो है कि बच्चा हो गया है, अब आएंगे वो यहाँ। তো এই হলো ব্যাপার। তো এবার চলো, পুজো টুজো হয়ে গেছে, বৃষ্টিটা একটু লেগেছে, যতটা সম্ভব নিচে নেমে যাই। লাগেজ নিচে রেখে দিয়ে এসেছিলাম, লাগেজগুলো কালেক্ট করতে হবে, তারপর বেরোতে হবে। নিচে নেমে আবার সমস্ত আপলোড করলাম গাড়ির ভেতরে লাগেজগুলো। এই এত লাগেজের জন্য প্রবলেমটা হচ্ছিল। লাগেজগুলো বিআরওর এই ক্যাম্পটাতে রেখে দিয়েছিলাম, এখানে কাজ চলছে মাইনিংয়ের, ঠিক আছে। আর এই বাইক, চলো এখান থেকে স্টার্ট দেবো ফুল অফ রোড। এই পুরো অফ রোডটা করতে করতে উপর থেকে পুজো দিয়ে নেমে আসলাম। মাঝখানে বৃষ্টি হয়েছিল, এখানে লাগেজ নামাতে বাধ্য হয়েছিলাম, নাহলে বাকি রাস্তাটা করতে পারতাম না। তো চলো এবার এগোনো যাক। মামন একটু এগিয়ে গেছে। জয় বজরংবলী। তো এরকম কাঁচা ল্যান্ডস্লাইড প্রবণ রাস্তা দিয়ে ক্রমশ নিচে নেমে আসছি। চিন্তা একটাই, যে ল্যান্ডস্লাইড তারপর বৃষ্টি হয়ে গেছে, আর পুরো ঝুড়ো মাটির রাস্তা, ঝুড়ো মাটি, পাথরগুলো এলোমেলো আলগোছা। চতুর্দিকে খালি ধ্বংসস্তূপ হয়ে রয়েছে। এটা হলো কল্পেশ্বরের রাস্তা ফ্রেন্ডস।
মেন রোড থেকে 14 কিলোমিটারের ভেতরে 11 কিলোমিটার তোমরা এই রাস্তা পাবে, তারপর শেষের 3 কিলোমিটার ভালো রাস্তা রয়েছে। বারে বারে পিলিয়ার নামাতে হচ্ছে কারণ গাড়ির লোড অত্যাধিক রয়েছে। চারপাশে দেখছো পুরো খান্ডারই খান্ডার। তো তোমাদের এটাই বলবো, পিলিয়ার নিয়ে খুব একটা অসুবিধা হবে না, কিন্তু গাড়ির লোড কমাও। এই রাস্তায় আসতে গেলে গাড়ির লোড এই কারণে কমাতে, কারণ টায়ারের গ্রিপ খুব কম, একদম কাঁচা রাস্তা তো, আর পাথরগুলো এলোমেলো হয়ে রয়েছে পুরো, একদম জমানো পাথর নয়, আলগুছে। ওইখানটাতে নামতে হবে। যাও নেমে যাও। নেমে যাও, আমি আগে দেখি তুমি নেমে গেছো, তারপর আমি যাচ্ছি। বসো। আবার ওই মুখটাতে কি একবার নামতে হবে, এরকম 2-3 বার নামলেই হয়ে যাবে। তো এইভাবে নামতে হচ্ছে, বুঝতে পারছো? এখানে কোনো এক্সিলেন্সি দেখানোর কোনো প্রয়োজন নেই। তুমি কত বড় রাইডার, কত ক্যালি, পাহাড়ে ভাই নিজের ক্যালি দেখাতে যেও না। গাড়ির লোড বেশি হয়ে গেছে, এটা খুব সত্যি কথা। সেই অনুযায়ী ওই সময় তুমি সেফলি কিভাবে নিচে নামতে পারবে, তার জন্য যে ডিসিশনটা নিতে হয়, দ্যাট ইজ রাইট ডিসিশন। নাও, বুঝতে পারছো? পুরো কাঁচা মাটি, কাঁচা মাটি আর ল্যান্ডস্লাইডের পাথর, ঠিক আছে? একদম ঝুরঝুরে মাটি। নেবে দেওয়া ইজি, খুব ইজি, কিন্তু গাড়ির পেছনে এত লোড হয়ে গেছে, তারপর পিলিয়ান বসলে পারে চাপ। এরকম 2-4টে হেয়ার পিনগুলো থেকে বাঁচতে হচ্ছে খালি। রাস্তা একটু ভালো হলে পারে কোনো অসুবিধা হতো না, পুরো কাঁচা একদম ঘ্যাস ঘ্যাসে মাটির রাস্তা।
এখানে যেমন জায়গাটা ভালো ছিল, নেমে গেলাম। ঠিক আছে, তো এরকম ছোটো ছোটো ডিসিশানগুলো আমাদের নিতে হচ্ছে পরিস্থিতি অনুযায়ী। তার মানে এই বলবো না যে তোমরা এসো না, দুর্দান্ত লাগবে এই অফরোডটা, তোমাদের দারুণ লাগবে। যারা অফরোড করতে ভালোবাসো আমার মতো, অতি অবশ্যই কল্পেশ্বর ভিজিট করো। আরে ক্রমশ ইঞ্জিন ব্রেক করতে করতে নামতে হবে, ব্রেক মেরো না এখানে। এইখানটাতে নামতে হবে। দাঁড়াও দেখছি। দাঁড়াও, পুরো এলো আলগা পাথর। ঠিকঠাকভাবে বসো, এখানটা নেমে যাও, পুরো একদম মাটি। তুমি যাও, আমি নামবো। পুরো খ্যাসখ্যাসে মাটি, চাকা ঘোঁ করে ঘুরে যাচ্ছে। তার উপর পেছনে পুরো পুরো লোডটা পেছনে রয়েছে, তো চাপ হচ্ছে। দেখতে পাচ্ছ কত বড় বড় চাই উপর থেকে পড়েছে। এরকম রাস্তা হলে অসুবিধা হয় না, কিন্তু একদম ধুলোর ডাস্টের রাস্তা হলে পারে, আর তার মধ্যে যদি আলগা মাটি আর আলগা পাথর থাকে, দেখো এই রাস্তাটা পুরোটা নামলাম আমি কিন্তু বিনা ব্রেকে। ঠিক আছে, পাশ থেকে নদীটা কেমনভাবে বয়ে গেছে।
পাহাড়ের ওই মাথা থেকে নেমে আসলাম। মোটামুটি অফরোডিং শেষ। কল্পেশ্বর থেকে নেমে জাস্ট এইখানটাতে বাইকটা দাঁড় করিয়ে দিয়েছি আমরা সবাই, ঠিক আছে। এখানে বাইক দাঁড় করানো পরপর দুটো বাইক, আর যে যার বাক্সে যা রয়েছে সব বার করেছি। এখানে তিরপল বিছিয়ে দিয়েছি। এখন রান্না হবে ম্যাগি। অ্যাকচুয়ালি জলের স্রোত খুঁজছিলাম, ওখানে একটা জলের জায়গা পেয়ে গেছি। এই ম্যাগি হবে দার্জিলিং স্টাইলের। এক পিস পেঁয়াজ বেঁচে রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, এক পিস আপেল পেঁয়াজ, আনলিমিটেড লঙ্কা, এই সব প্যাটরা পেটি সবাই বার করেছি। আরে আরো কাঁচা লঙ্কা রয়েছে। এই হলো আমাদের জিনিসপত্র। এখানে চাল আছে, টিফিন কারিটা বার করি। ঘি আছে, বুটেন গ্যাস, আর স্টোভ। এই হবে আজকে আমাদের রান্না। এই যে ত্রিহুত ঘি তোমাদেরটা দিয়ে উত্তরাখণ্ডের রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করছি, নেক্সট টাইম স্পন্সর করে দিও। দিয়ে দাও দাদা, দিয়ে দাও। ফ্রেন্ডস, এখানে উত্তাল পাগলামি চলছে, ঠিক আছে। ডিম সিদ্ধ, সন্ধে বাজে 6:30, ডিম সিদ্ধ, খিচুড়ি, ডিম ভুজিয়া, ম্যাগি, এই চলছে, ঠিক আছে। আমাদের বাইক দাঁড় করিয়ে রাস্তায় উত্তরাখণ্ডে আমরা করছি পার্টি। লাঞ্চ হয়নি, সমস্ত আমরা এখন শুরু করে দিয়েছি। আর ম্যাডামরা তো খেতে শুরু করে দিয়েছে, আগেই খেতে শুরু করে দিয়েছে। তো খিচুড়ি রান্না করেছি গরমা গরম, চাল জোরে খিদে পেয়েছে। চলো খাওয়া দাওয়া শুরু করি। খাওয়া দাওয়া করছি। প্রথমে হচ্ছে ম্যাগি, ও ম্যাগি হাত দিয়ে খাচ্ছে, বাসন পাইনি, এতেই খাচ্ছে। এই যে ম্যাগি, ডিম ভুজিয়া। কেমন 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 খাওয়ার এনজয়মেন্ট কেমন করছো বলো? অসাধারণ অসাধারণ। হ্যাঁ, এরম এক্সপিরিয়েন্স আগে হয়েছিল? ভেবেছিলে যেরম হবে? তো বন্ধুরা, খিচুড়ি খাচ্ছি কাঁটা চামচ দিয়ে। সাহেবের বাচ্চা পুরো, ঠিক আছে, জেসে সাহেবের বাচ্চা না। কাঁটা চামচ দিয়ে খিচুড়ি খাচ্ছি রাস্তা দাঁড়িয়ে। সন্ধ্যে যে কোনো মুহূর্তে হয়ে যাবে। অসা হয়েছে, অসা। ওদের জিজ্ঞেস কর কেমন আছে। দারুণ দারুণ, প্রত্যেকটা খাবারই এত সুন্দর। দারুণ। এ হলো ম্যাগি ম্যান, ম্যাগি বানিয়েছে। আমি হলাম খিচুড়ি ম্যান, খিচুড়ি বানিয়েছি। খাওয়া দাওয়া শেষ। এখন বাজে ঘড়িতে 7:20 আর আমরা বেরিয়ে পড়েছি। এখান থেকে হরিদ্বারের ডিস্টেন্স 258, 6 ঘন্টা 50 মিনিট, মানে রাত 2-2:30 বেজে যাবে। তো অতক্ষণ তো চালাবো না, যতটা পৌঁছাতে পারি পৌঁছাবো, তারপর কোথাও হোটেল নিয়ে থেকে যাব। আপাতত এই প্ল্যান রয়েছে।
রুমে ঢুকে পড়েছি। কর্ণপ্রয়াগে রয়েছি আজকে, ঠিক আছে। কর্ণপ্রয়াগে এই রুমটাই আমার। চলো রুমের ভেতর গিয়ে দেখাচ্ছি। এই হলো রুম। এখানে কিং সাইজ একটা বেড দিয়ে দিয়েছে, এখানেও একটা ডবল বেড রয়েছে, এখানে মেশিন। এই হলো ওয়াশরুম। क्या नाम है तुम्हारा? ক্রিস পাস। আরে বাবা, ঋত্বিক রোশন। আর এটা ফুল করিডোর, ঠিক আছে। আর সব থেকে বড় বিউটি এই দেখো, কর্ণপ্রয়াগ। এই ব্রিজটা দেখছো, এই ব্রিজটা দিয়েই ক্রস করে তোমাদের রুদ্রপ্রয়াগ থেকে যখন আসবে তোমরা বদ্রীনাথের দিকে, মানে এই ব্রিজটাই ক্রস করতে হবে। অল টাইম ইয়ে হচ্ছে এই কর্ণপ্রয়াগে। আজকে আমরা স্টে করছি রাত্রিবেলা। কর্ণপ্রয়াগটা আমি কোনোভাবে মিস করতে চাইছিলাম না, কারণ আসবার সময় আমরা চোপতা হয়ে এসেছিলাম, যাওয়ার সময় কর্ণপ্রয়াগ রুদ্রপ্রয়াগ হয়ে যাব। আর আরও একটা ব্যাপার হলো, জলের যে আওয়াজটা একদম কলকল কলকল করে কন্টিনিউ হয়ে চলেছে। দারুণ প্লেসে হোটেলটা। কাল সকালবেলা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তোমাদের, যদি হাতে সময় থাকে। আর বিকালবেলা যে বাওয়ালটা খুললাম বিকালবেলা রাস্তার ভেতরেই রান্না টান্না করে কলপ্রেশার থেকে খাওয়া দাওয়া করে বিস্তার হুলস্থুল। তোমাদের কেমন লাগছে কমপ্লিট ব্লগগুলো অতি অবশ্যই জানিও। এখনও রান্না টান্না করে এই রুমের ভেতর খাবো। আর জলের আওয়াজে এখানে রাত্রিবেলা ঘুম আসবে কিনা ভগবান জানে, এত কলকল কলকল করে আওয়াজ হচ্ছে। দেখো